হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে আবার ক্লাস 12 সেমিস্টার 3 যে ম্যাট্রিক্সের এমসিকিউ করাচ্ছিলাম তার পার্ট 5 নিয়ে চলে এলাম। আগের দিন আমি শূন্যস্থানের 9 দাগ পর্যন্ত করিয়েছিলাম। শূন্যস্থানের যে অঙ্কগুলো ছিল সেখানে 9 দাগ করিয়েছিলাম। এরপরে আমরা শূন্যস্থানের বাকি অঙ্ক করাবো এবং তারপরে যে কেস বেসড যেগুলো আছে, ওকে, কেস বেসড যেই অঙ্কগুলো আছে সেগুলো করাবো। ওকে, ক্লিয়ার? তাহলে কেস বেসড ম্যাথগুলো করাবো। তো যাদের অঙ্কগুলা হেল্পফুল হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর এই প্রতিটা অঙ্কের পিডিএফ তোমরা যদি নিতে নিতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক কমেন্ট করে দেবো। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিই, প্রতিটার ভিডিওর পিডিএফ ওখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে এবং তোমাদের উপকারে আসছে কিনা। তোমাদের কাছে একটাই প্রমিস করব যে আমি কিন্তু পুরো সেমিস্টার 3 সিলেবাস এমসিকিউ কমপ্লিট করিয়ে কিন্তু ছাড়ো। ওকে, তোমরা শুধু আমার সাথে সহযোগিতা করো। চলো, বেশি কথা না বলে আমি ভিডিওর মূল বিষয়বস্তু চলে আসি। দেখো, 9 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে এখানে করতে বলেছিলাম। আশা করি তোমরা আগের ভিডিওতে দেখেছো। ওকে, তোমরা কেউ কেউ করছো কিনা আমি ঠিক জানি না, কেউ তো কমেন্ট করে বলছো না যে অঙ্কগুলো তোমরা বাড়িতে করছো কিনা, যেগুলো আমি তোমাদের একটু হোম টাস্ক দিচ্ছি। চলো শুরু করা যাক। নেক্সট ম্যাথটা এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেন নম্বর 10 কি বলেছে? বলেছে এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 2/2 অর্ডারের। ওকে, 3 - 2 এবং 4 - 2 কার ভ্যালু বের করতে বলেছে? কে এর মান। তাহলে এখানে বলেছে এ স্কোয়ার ইকুয়ালস টু কে এ মাইনাস 2i। ওকে, 2i2। ওকে, তাহলে এ স্কোয়ার মানে কি? এ কে আমাকে কতবার গুণ করতে হবে? তাহলে এ স্কোয়ার মিনস এ কে আমাকে দুবার গুণ করতে হবে। তাহলে এ কে আমরা দুবার গুণ করে ফেলি। এই হচ্ছে তোমাদের মেন সমস্যা। অঙ্কগুলা, এই যে বড় বড় অঙ্কগুলা তোমাদের কিন্তু এমসিকিউ হিসেবে ঢুকিয়ে দিয়েছে। ওকে, এটা কিন্তু তোমাদের বড় সমস্যা টাইমের মধ্যে, কারণ তোমাদের 40টা এমসিকিউ কিন্তু 1 ঘন্টা 15 মিনিট ভিতরে করতে হবে। তাই তোমাদের এটা কিন্তু বড় সমস্যা, বিগ প্রবলেম হয়ে দাঁড়াবে। এই যে বড় বড় গুণ তোমরা কিন্তু করে উঠতে একটা অঙ্ক 4 থেকে 5 মিনিট চলে যাবে, আরো বেশি বলতে গেলে। যারা, তাই জন্য বলবো তোমরা আজ থেকে এই ম্যাট্রিক্স গুণ, যোগ, বিয়োগ এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। আর তোমাদের যেহেতু সেমিস্টার, টাইমের মধ্যে সিলেবাস শেষ করে তার আবার রিভিশন করা মানে খুব সমস্যা। তাই তোমরা আজ থেকে, কিন্তু আজ থেকে কেন, যারা শুরু করে দিয়েছো একদিনও কিন্তু ল্যাবস দেবে না। ল্যাবস দিলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। ওকে, চলো বেশি না কথা বলে আমি গুণটা করি। দেখো, আমরা রো আর কলাম এই বরাবর গুণ করবো। তাহলে এই 3-এর সাথে এইটা, আবার এই -2 এর সাথে 4 গুণ করে যোগ করবো। তাহলে 3 - 3 = 9 আর -8। ওকে, আবার কি, এই রো এই কলাম, তাহলে -6 + 4। ওকে, আবার এই রো নিচের রোটা, এই নিচের রোটা এই কলাম, তাহলে 12 -8। তারপরে কত? দেখো, -8 +2। ওকে, তাহলে এটা পেলাম। তাহলে আমরা এ স্কোয়ারে গুণ করে এটা যদি আমি বিয়োগ করে লিখি 1, এটা -2, এটা হবে 4, এটা হবে -6। ওকে, তাহলে আমরা স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। এবার এখানে আমরা বসিয়ে দিই। তাহলে 1 - 2, ওকে, 4 - 6। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি দেখছো, তাহলে কে ইন্টু কি আছে? এ আছে। এ কত? 3 - 2 4 - 2। আবার কত? আই কত? 2i2 মানে কত? 2002। ওকে, এখানে 2002 কি করে হলো? এই দুইটা গুণ করে আমরা কিন্তু এখানে করেছি। ওকে, তাহলে আমরা যদি এইটাকে, এই যে 2 - 2টা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা কত পাবো? 3 - 2 4 - 2। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পাবো? 1 - 2। তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে এই যে ইউনিট ম্যাট্রিক্সটা কি হবে? প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস সাইন আছে, এপাশে এলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম? 2002। ক্লিয়ার? তাহলে এটার রেজাল্ট গিয়ে দাঁড়াবে কত? এটা রেজাল্ট গিয়ে দাঁড়াবে 3 - 2 4 4
মাইনাস। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত নম্বর আসছে, এখানে আসছে তোমাদের, এবার এটা গুণ করে আমরা যদি এখানে কম্পেয়ার করি যে k3 -2k, ওকে, আবার k4k -2k, ওকে, এটা পেলাম। ক্লিয়ার? তাহলে আমরা এটা পেলাম। উম, হ্যাঁ, তো এবার কম্পেয়ার করো, তাহলে k3 ইকুয়ালস টু কত, 3। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাহলে কোথায় একটা ভুল আশা করি হয়েছে মনে হচ্ছে। এটা কি -6 হবে? দেখা যাক। এইটা হবে 4×8, এটা -4, এটা +4 হবে। এখানে এই জন্য একটু সমস্যা হচ্ছে। কি করে সমস্যাটা আমি বুঝতে পারলাম বলতো? এটা হবে 4, তাহলে এটা হবে কত হবে? এটা হবে -4 হবে। ক্লিয়ার? আমি সমস্যাটা বুঝতে পারলাম কেন? কারণ দেখো, এইটার এইটার সাথে এই যে গুণফল, প্রতিটা এলিমেন্ট সমান কিন্তু এখানে ডিফারেন্ট আছে। তাহলে এটা হবে -4, -4 মানে এটা কত হবে? -2। তাহলে এই জায়গাটা কত হবে? -2 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে কি পাচ্ছি, যে কম্পেয়ার করে 3k ইকুয়ালস টু 3 পেলাম, আর k ইকুয়ালস টু কত পেলাম? k ইকুয়ালস টু 1 পেলাম। তাহলে এখানে কোন অপশনটা হলো? অপশন এ। অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এটা হচ্ছে এমসিকিউ শূন্যস্থান পূরণের 10 নম্বর অঙ্ক। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এটা এক্স বলেছে, তাহলে এক্স ইকুয়ালস টু কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 11 কি বলেছে, যে এক্স ইকুয়ালস টু, ওকে, 1 -3 -4, ওকে, -1 3 4, 1 -3 -4, ওকে, এটা বলেছে। এবং সেখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে? এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে। তো দেখো, এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হলে এক্সটাকে আমাকে কি করতে হবে? এক্সটাকে আমাকে দুবার গুণ করতে হবে। তাহলে এক্স ম্যাট্রিক্সটাকে আমরা দুবার গুণ করবো। 1 -3 -4 -1 3 4 1 -3 -4, ওকে, এটার সাথে এটা কি করব? গুণ করব। কি করে গুণ করছি তোমরা দেখে নাও। -1 3 4 1 -3 মাইনাস, দেখো গুণটা সেই একই রকম পদ্ধতিতে। কিভাবে? এর রো বরাবর, এর কলাম বরাবর, এর প্রতিটা এলিমেন্টের সাথে প্রতিটা এলিমেন্ট গুণ করবো। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, -3 এর সাথে 1 গুণ করলে +3, এটা হবে -4। ওকে, তারপরে দেখো -3 -9 +12, তারপরে দেখো যে রো 1 কলাম 3 গুণ করলে কত পাবো? -4 -12, ওকে, +16, ওকে। আবার দেখো, আবার এই রো এর সাথে এই কলাম, তাহলে -1 -3 +4, তারপর কত পেলাম? +3 +9 -12, ওকে, তারপরে দেখো +4 +12 -16, তারপরে দেখো 1 +3 -4, তারপরে দেখো -3 -9 +12, তারপর দেখো -4 -12 +16। তাহলে এইটা গুণ করে আমরা কিন্তু এটা পেলাম। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সব টার্ম বলতে গেলে কেটে যাচ্ছে। দেখো +3 -4 মানে এটা 0 হবে, তাহলে এর প্রথম টার্মটা 0। এখানে দেখো এই টার্মটাও 0 হবে, তারপর দেখো এটাও কি হতে হবে? 0 হবে, এটাও 0, এটাও 0, এটাও 0, সব টার্ম কিন্তু 0 হচ্ছে। তাহলে আমরা কত ম্যাট্রিক্স পেলাম? একটা শূন্য ম্যাট্রিক্স পেলাম। কি পেলাম? শূন্য ম্যাট্রিক্স পেলাম। ক্লিয়ার? এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এই গুণটা হচ্ছে মেন। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ তো হবে না, অপশন বি ও হবে না,
অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 11 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তাহলে কোশ্চেন নাম্বার, আরেকটা কথা বলবো, যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 কি বলেছে? ওকে, কোশ্চেন নম্বর 12 কি বলেছে? যে এ একটা ম্যাট্রিক্স বলেছে, কত বলেছে? এ বলেছে 2 -1 3 2, এবং বি একটা ম্যাট্রিক্স বলেছে, বলেছে 0 4 -1 7। ওকে, কার ভ্যালু বের করতে বলেছে? ভ্যালু বের করতে বলেছে 3a স্কোয়ার -2b প্লাস আই। এইগুলো খুব বড় বড় অঙ্ক, কেন এমসিকিউ হিসেবে কেন দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তোমাদের কিন্তু পড়তে কিন্তু খুব সমস্যা হবে যদি তোমাদের কিন্তু ঠিকঠাক প্র্যাকটিসে না থাকো। ওকে, তাই বলবো তোমরা কিন্তু প্রতিদিন অঙ্ক করবে। সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা 11-এ পড়ে এসছো, আশা করি তোমাদের জিনিসটা জানা আছে যে কতক্ষণ পড়তে হবে একটা অঙ্ক টপিকটা ক্লিয়ার করতে হলে। তার উপরে তো এটা বড় বড় কোশ্চেন গুলোকে এমসিকিউ সাজিয়ে দিয়ে দিয়েছে। ওকে, তো দেখো আমরা এটার সাথে এটা গুণ করবো। ওকে, তাহলে 4 -3, এটা গুণ করবো -2 -2, তারপর গুণ করবো 6 +6, তারপর গুণ করবো এটা -3 প্লাস, তাহলে এটা কত হলো? এটা এ স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পেলাম? 1 -4, এটা 12, এটা 1। ওকে, এটা পেলাম। এবার এখানে আমরা কি করব? ভ্যালুটা বসিয়ে দেবো। 3 গুণ করতে বলছে, তাহলে এই যে 3 গুণ মানে এই প্রতিটা টার্মের সাথে কত গুণ করতে হবে? 3, মানে 3a মানে কত? যে 3 প্রতিটা টার্মের সাথে কি কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ করলে এটা কত পাবো? 3 গুণ করলে 3 -12, 12 3 36, আর এটা 3। ওকে, তাহলে 3 গুণ করে আমরা কত পেলাম? 3 -12 36 and 3 পেলাম। ওকে, তো দেখো -2b, তাহলে বি এখানে কত বলছে? এই যে বি ইকুয়েশনটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে প্রথম টার্মের সাথে 2 গুণ করলে 0, তাহলে 0 হবে, তারপর হবে 8, তারপর হবে -2, তারপর হবে 14, তারপর আইটা এখানে কত হবে? 1001। ক্লিয়ার? এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা এই যে প্রথম দুটো ম্যাট্রিক্স কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? 3 থেকে 0 বাদ দিলে পজিশন অনুযায়ী বিয়োগ 3 হয়। -12 থেকে -8 বাদ দিলে কত হবে? -20। আবার 36 থেকে মাইনাস ও প্লাস মানে 38 হয়ে যাচ্ছে। তারপর কত হবে? 3 থেকে -14 বাদ দিলে কত হবে? -11। ওকে, তারপরে ইউনিট ম্যাট্রিক্সটা আছে, এটাকে আমাকে করতে হবে 1001। ওকে, তাহলে এটা যোগ করলে আমার অ্যাটলিস্ট রেজাল্টটা কত পাবো? 4 পাবো, -20 পাবো, 38 পাবো, আর কত পাবো? এটা পাবো -10 পাবো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কোন অ্যান্সারটা হলো? ওকে, তাহলে 4, এই যে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 12 দাগে অপশন অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে গুণ করে আমরা যোগ বিয়োগটা করছি। ওকে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখে তোমাদের হেল্পফুল বা উপকারে লাগছে, অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাবে কোথা থেকে তোমরা সব ভিডিও দেখছো। ওকে, আর ভিডিওটি পুরো দেখতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে। ওকে, আমি কিন্তু তোমাদের কাছে প্রমিস করছি যে প্রতিটা টপিক ওয়াইজ আমি থিওরি কমপ্লিট করে এবং প্রতিটা টপিকে যত এমসিকিউ আছে, থার্ড সেমিস্টারে যত এমসিকিউ, সিলেবাসে যত এমসিকিউ আছে, সব কিন্তু করানো। ওকে, শুধু আমার সাথে থাকতে হবে। ওকে, এবং চ্যানেলটি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চলো নেক্সট 12 দাগে হলো নেক্সট কোশ্চেন 13। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? এটা সিমিলার টাইপের অঙ্ক, আমি এক্ষুনি করালাম একই রকম, আমি আর অঙ্কটা করাচ্ছি না, তোমরা একটু নিজেরা বাড়িতে ট্রাই করো, দিলে তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস হবে গুণ করা। সবই যদি আমি করে দিলাম তাহলে তোমরা জাস্ট দেখে নিলে, এই যে প্রথম কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, বাট এটা কিন্তু তোমরা করবে। ওকে, এই যে 49 মানে কি? এখানে এ স্কোয়ারের ভ্যালু বের করবে। এ স্কোয়ার মানে কি? এইটাকে দুবার গুণ করতে হবে। 3 -5 -4 2, আগের ভিডিওতে আমরা কিন্তু এভাবে
গুণ করা তোমাকে দেখালাম কিভাবে রো আর কলাম ওয়াইজ। ওকে, সেই গুণটা কিন্তু তোমাদেরকে একটু করতে হয়, না করলে তোমরা কিন্তু হাতে নাতে না করলে তোমরা কিন্তু শিখতে পারবে না। ওকে, এটা -4 2, নিজেরা যদি বাড়িতে না করে তারপরে যদি না হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেই অঙ্কটা পরবর্তী ভিডিওতে যখন আসবো তখন কিন্তু অবশ্যই। তাহলে এইটা 5a মানে কি বলতো, এই যে এ ম্যাট্রিক্সটার সাথে উভয় পদের সাথে কি করতে হবে, 5 গুণ করতে। তাহলে প্রথম কথা হবে 15, তারপর হবে -25, তারপর হবে -20, তারপর হবে 10। ক্লিয়ার? এটা হচ্ছে 5। আর 14a মানে কত, 14a নয়, সরি, 14i মানে কত হবে, 14 0 0 14। ওকে, তাহলে এইটা, তাহলে এইখানে এই ভ্যালু গুলা বসিয়ে দিয়ে কি করবে, প্রথম দুটো বিয়োগ করবে, সেই বিয়োগফলের সাথে এই যে 49 সেটাও কি করবে, বিয়োগ করবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এটা কিন্তু তোমরা একটু বাড়িতে করো। নেক্সট 14, 14টা আমি করে দিচ্ছি। এটাও সেই সিমিলার টাইপের, একদম একই অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, ফাংশন দিয়ে ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে, এফ এক্স সমান বলে দিয়েছে কত, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। কার ভ্যালু বের করতে বলেছে, এফ এ। তাহলে আমরা এর জায়গায় কত, এক্স এর জায়গায় কত বসাবো, এ বসাবো। আবার এ একটা কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স বলতেছে, 1 2 2 1। মানে কি বলতো, এখানে এফ এ স্কোয়ার -2a -3। মানে কি বলতো, এখান থেকে আমাকে স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে স্কোয়ারের ভ্যালুটা বের করে দেখি, 1 2 2 1, আবার 1 2 2 1। এটা গুণ করলে কত হবে, এই যে 2, সরি 2 হবে না, প্রথম টার্মটা হবে 1। ওকে, তাহলে এই বরাবর আর এটা এই কলাম বরাবর, তাহলে 1 + 4 2 + 2 2 + 2 4 + 1। মানে এটা গিয়ে দাঁড়ালো তোমার 5 4 4 5। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা এটা দাঁড়ালো। তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে 5 4 4 5। ওকে, তারপরে আমরা এখানে কি করব, আমরা এই এ ম্যাট্রিক্সটার সাথে উভয় পদের সাথে কত গুণ করবো, এই যে 2 গুণ আছে 2 গুণ করবো। তাহলে 2 গুণ করলে কত হবে, 2 4 4 2। ওকে, আর -3, 3 মানে কি 3i ধরতে পারো, এখানে কিছু না আছে মানে i ধরতে পারো। তাহলে 3 0 0 3। ওকে, ক্লিয়ার? একক ম্যাট্রিক্স এটা এক ধরনের। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে পজিশন অনুযায়ী বিয়োগ করবো, এটার সাথে এটা 5 থেকে 2 বিয়োগ করবো, 4 থেকে 4 বিয়োগ করবো, এইভাবে। ওকে, তাহলে এটা হবে 3, এটা 0, এটা হবে 0, এটা হবে 3। তারপর সেখান থেকে আমরা কত বিয়োগ করবো, এই যে 3 0 0 3। ওকে, এখানে কিছু নাই মানে আমরা এখানে i2 ধরতে পারি, একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমার আলটিমেট অ্যান্সার হলো কিন্তু এই যে 0 0 0 0, পজিশন অনুযায়ী বিয়োগ করলে আমরা কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স পেলাম। এটা কি পেলাম, শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? শূন্য ম্যাট্রিক্স পেলাম। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অপশন সি। ক্লিয়ার? সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে তোমাদের কাছে 14 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 15 নম্বর কোশ্চেন, এটাও খুব বড়, বিশাল বড় অঙ্ক। এগুলো করলে তোমাদের সময় 10 মিনিট মতো আপাতত চলে যাবে। এর কোনো শর্ট ট্রিকও নেই যে তোমরা শর্ট ট্রিক করে করে দেবে। তো খুবই সমস্যা এবছর যা এমসিকিউ গুলা করেছে। ওকে, -1 -2 2 0 1 -1 0 0 1। তার থেকে বড় ব্যাপার, এরপরে যে তোমাদের যে নির্ণায়ক চ্যাপ্টারটা আসবে বা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা আসবে, সেখানে তো আরো বড় বড় জিনিস আছে। তখন কি করবে সেটা আমি সেটাই ভেবে তো আমি কোনো, মানে আমার মাথা কোনো কাজ করছে না। ওকে, তোমাদের সুবিধার্থে তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে গিয়ে এইসব বড় বড় গুণগুলা নিমেষের মধ্যে করতে। প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমরা এক ওটাও মানে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে না, খুব ডিফিকাল্ট। ওকে, তাহলে আবার বি ম্যাট্রিক্সটা কি বলেছে,
বি ম্যাট্রিক্সটা বলেছে। তো দেখো, চ্যানেলটির সাথে থাকো, আমি চেষ্টা করব সব অঙ্ক তোমাদের সামনে করে দেওয়ার। আর অঙ্ক তো এমন একটা জিনিস, মুখস্থ হবে না, একটা ডিজিট চেঞ্জ করে দিলে সব শেষ। তুমি আর কত অঙ্ক মুখস্থ করবে, অনেক এমসিকিউ আছে, প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ এত মুখস্থ করা সম্ভব না, অঙ্ক তো মুখস্থ করা সম্ভব না, মাথায় একদম আনবে না মুখস্থ করার কথা। তো দেখো এখানে এইটা বের করতে বলেছে, মানে কি এ ট্রান্সপোজ ইন্টু বি, মানে কি এ ট্রান্সপোজ মানে কি, এই যে বার মানে ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি রোটা কলাম হয়ে যায়, কলামটা কি হয়ে যায়, রো হয়ে যায়। তাহলে এই যে রোটা কি হয়েছে, কলাম হয়ে যাবে, তাহলে 1 - 2 2, তারপর এই কলামটা 0 1 - 1, তারপর এই রোটা কলাম হয়ে যাবে 0 0 1। ওকে, এর সাথে কার ম্যাট্রিক্স কোনটা গুণ করতে বলেছে, এর সাথে বি। দেখো এই গুণটা করতে আমার কত সময় লাগছে। ওকে, তাহলে এর সাথে বিটা আমি যদি করি, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে এই যে এ ট্রান্সপোজের সাথে আমরা বিটা গুণ করব। বিটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বি গুণ করতে 1 2 0 2 3 - 1 0 - 1 - 2। এই সত্যি বলতে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন কিন্তু এইসব গুণ টুন করে রেজাল্ট বের করে দিতে আমরা 5 নাম্বার পেতাম, তোমরা সেখানে 1 নাম্বার পাচ্ছ। দেখেছো কতটা খাটনি তোমাদেরকে, এটা হচ্ছে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তোমাদেরকে বলবো, টাইম ল্যাপস করবে না। ওকে, প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে রো আর কলাম মারাবো, তাহলে দেখো এখানে 1, তাহলে 1 আসবে, এটার সাথে 2 আসবে। এই 0 0 দিয়েছে বলে অনেকটা হেল্পফুল হচ্ছে, দেখো এই 1 এর সাথে 1 গুণ করবো, এই 0 এর সাথে 2 গুণ করবো 0, 0 এর সাথে 0 গুণ করবো 0, তাই 1 বেরো। এটার সাথে কত হবে 2, তারপর এটার সাথে কত হবে 0। ওকে, আবার এটার সাথে এটা হবে -2 -2 +2, আর 0 তো 0। এটা কত হবে -4 +3, এটা কত হবে -1। ওকে, গুণগুলো অবশ্য ছোট, বাট করতে তো হচ্ছে তোমাদেরকে। তারপর 2 -2, তারপর 0, তারপর কত 4 -3 -1, তারপর দেখো 0 1 -2। ওকে, এটা পেলাম। তাহলে আমরা আলটিমেট এ ড্যাশ বি কত পেলাম, আমরা আলটিমেট এ ড্যাশ বি পেলাম 1 2 0 0 -1 তারপর কত পেলাম 0 0 -1, এটা পেলাম। এবার আবার এর সাথে আবার কি গুণ করতে হবে, এর সাথে আবার এ গুণ করতে হবে। দেখো, তাহলে এটা তো পেয়ে গেলাম, এর সাথে এটা তো এটা পেলাম, এটার সাথে আবার এ ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 0 0 2 - 1 0 -1 ওকে, এর সাথে আবার এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা কত বলেছে, এ ম্যাট্রিক্সটা এখানে বলেছে যে 1 - 2 2 0 1 - 1 0 0 1। ওকে, দেখো এখানে গুণটা করলে আমরা কত পাবো, এই যে এই রো বরাবর, এই রো বরাবর আর এই কলাম বরাবর একটি ফর্মুলা। ওকে, তাহলে আমরা এখানে গুণটা করলে আমরা পাচ্ছি, গুণফল পাচ্ছি, এটার সাথে এটা গুণ করলে 1 পাবো, এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করলে -2 +2, অত 0। আবার এটার সাথে এটা গুণ করলে 2 -2 পাবো, তারপর এটার সাথে এটা গুণ করলে 0 পাবো, বা এটার সাথে এটা গুণ করলে -1 পাচ্ছি, বা এটার সাথে এটা গুণ করলে কত পাবো 0 -2 +1 পাচ্ছি, বা এটার সাথে এটা গুণ করলে কত পাবো 0 0 0 সব 0, এটা 0, এটা 0, এটাও 0, এটাও 0, আর এটা কত পাবো, এটা পাচ্ছি 0 0 -1। ওকে, এটা পেলাম। তাহলে আলটিমেট আমরা কত পেলাম, আলটিমেট পেলাম 1 0 0 0 -1 -1 0 0 -। ওকে, তাহলে এটা পেলাম। তাহলে দেখি অপশন কোনটার সাথে, আহ, না এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, যে একক ম্যাট্রিক্স হয়তো আসার সময়, কিন্তু আমার এখানে কোথায় গুণটা ভুল হলো, গুণটা কোথাও একটা সমস্যা হয়েছে। ওটাকে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স মিনস এইটা 0 আসবে, তাহলে এইটা 0 মানে এই বরাবর, তাহলে এটার সাথে এটার সাথে 0 -1, এটা +1 আসবে। ওকে, এটা 0,
এটা +1 আসবে। ক্লিয়ার? তাহলে এটা এটা +1, এটা -1। ওকে, তাহলে এই টার্মটা এখানে +1 -1। ওকে, তাহলে এটা -1। তাহলে এখানে কত হবে? এই টার্মটা অবশ্যই কত হবে? এই টার্মটা অবশ্যই 0। ওকে, তাহলে দেখো শুধু ডায়াগোনাল বরাবর এলিমেন্ট বাদ দিয়ে বাকি টার্মগুলো 0। ওকে, ডায়াগোনাল এলিমেন্ট বরাবর এলিমেন্ট বাদ দিয়ে বাকি টার্মগুলো 0। তাহলে এখানে আমরা বলতে পারি কোনটা? এখানে শূন্য ম্যাট্রিক্সও হয়নি, একক ম্যাট্রিক্সও হয়নি, প্রতিসমও হয়নি, তাহলে এখানে কর্ণ ম্যাট্রিক্স আছে। ওকে, তাহলে এটা হলো কত? কর্ণ ম্যাট্রিক্স, অপশন বি। ক্লিয়ার? অপশন বি। তাহলে কোশ্চেন নম্বর 15 তোমাদের সাথে দেখেছো অঙ্কগুলো কত বড়? একটা এমসিকিউ এটার জন্য তোমাদেরকে কত নাম্বার দেবে? 1 নাম্বার দেবে। এর কোনো কিন্তু শর্ট ফর্ম নেই, এটাই হচ্ছে মাথা খারাপ করা জিনিস। ওকে, 15 16 16টা হচ্ছে, এটা আমি ডিটেলসে করালে 2 পেজ মতো হবে। ডিটেলসে করাবো না, তাই আমাদের তোমাদেরকে এরকম দেখলেই অঙ্ক তুমি কি করে দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, পরে যদি সময় থাকে, কারো যদি ডিটেলসে জানার খুব ইচ্ছে থাকে, তাহলে আমি ডিটেলসে করে দেবো। ওকে, দেখো এটা থাকলো, এটা আই সাইন থিটা, ওকে, কস থিটা, এটা থাকলো। এখানে এ দুবার গুণ হলে কি হয়ে যাবে? এ দুবার গুণ হলে দেখবে এখানে কস টু থিটা চলে আসবে, এটা আই সাইন টু থিটা চলে আসবে। ওকে, এখানে এটাও কি হবে? আই সাইন টু থিটা চলে আসবে, কস টু থিটা। তাহলে এখানে 2 আসছে বলে যে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার। এখানে এর মাথায় 2 আসছে বলে এখানে সব 2 আসছে। তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে? এটা দুবার এন জানতে চেয়েছে। তাহলে এর মাথায় এন আছে বলে কি হয়ে যাবে? এখানে কস অফ এন থিটা। এটা গাণিতিক কারণ তো ওই তোমরা ক্লাস 11-এ করে এসছো। ওকে, তার কনসেপ্টকে কাজে লাগিয়ে কি করে কি কনসেপ্ট আমি একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু ওইভাবে ট্রাই করবে, দেখবে ভ্যালুটা এরকম পেয়ে যাবে। সাইন সাইন হবে আই সাইন এন থিটা। ওকে, তারপর আই সাইন এন থিটা কস অফ এন থিটা। তাহলে এটা হলো এন, হলে এটা এন চলে আসে। তাহলে এখানে কোন অপশনটা দেখতে পাচ্ছ? এখানে এটাও নয়, এখানে এন নেই, এটাও নয়, এখানে এন নেই, এটাও নয়, এখানে এন নেই, বা এখানে সামনে আই চলে আসে। তাহলে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক একটা বলতে পারো, হবে এরকম টাইপের অঙ্ক থাকলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে যেখানে এন গুণ থাকবে থিটার সাথে সেটাই বসে দেবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 16 গেল। নেক্সট কোশ্চেন নম্বর 17। কোশ্চেন 17 কি বলেছে? বলেছে যে আই একটা ইউনিট ম্যাট্রিক্স বলে দিয়েছে যে 1 0 0 1। ওকে, আর ই একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে যে 0 1 0 0। কার ভ্যালু বের করতে বলেছে? যে 2i প্লাস 3e। ওকে, এটা তো আমি যদি এখানে 2i প্লাস 3e এর ভ্যালুটা বের করে নিই, তাহলে 2i মানে 2i প্লাস 3e। ওকে, এটা মানে কি? 0 0 2, এটার সাথে কোনটা গুণ করবো? 3e, নাকি 0 3 0 0। ওকে, তাহলে এটা কত হবে? 2 3 0 2। এটাকে কি করতে বলছে? 3 টাইম গুণ করতে বলেছে। 2 3 0 2, এটাকে 3 টাইম মাল্টিপ্লাই করতে বলছে, কিউব করতে বলেছে। তাহলে এটা যদি আমরা 3 টাইম মাল্টিপ্লাই করি 0 3 0 2, ওকে, তাহলে এটাকে আমরা 3 টাইম 0 3 2 2, এটা 3 টাইম মাল্টিপ্লাই করলাম 2 3 0 2। এটা যদি মাল্টিপ্লাই করি, ফার্স্ট আমরা দুবার মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলাম কত পাবো? এখানে 4 পাবো, এখানে 6 প্লাস 6, এটাতে কত পাবো? 0 পাবো, এটাতে কত পাবো? 4 পাবো। ওকে, তাহলে কত পেলাম? এটা পেলাম 4 12 0 4। এর সাথে আবার কত মাল্টিপ্লাই করবো? এর সাথে মাল্টিপ্লাই করবো 2 3
0 2। ওকে, তাহলে এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কত পাবো? দেখো, এটা পাবো 4 দুনে 8, এটা পাবো 4 তিনে 12, 12 দুনে 24, তাহলে এটা 24। ওকে, এটা কত পাবো? এটা পাবো 0, এটা কত পাবো? এটা পাবো 8 পাবো। ওকে, তাহলে এইখানে এই ম্যাট্রিক্সটা আমি কত পেলাম? এটা কিউব করলে আমরা পাচ্ছি যে 8 24 0 8। তাহলে দেখো, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমরা এরকম লিখতে পারি না যে 8i প্লাস 36e, দেখে নাও, 8i প্লাস 36e। এখানে কি সবকিছু ঠিকঠাক আছে? হুম, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। ওকে, 12 3 12 24, এটা হবে তোমার 36, 24 হবে না। এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা হবে 36। ঠিক আছে, আমারও গুণ করতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। 36, এটাও কিন্তু 36, এখানে 36। ওকে, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি। তোমরা একটু ভেঙে দেখে নেবে। মানে কি, এইটাকে আমরা কি লিখতে পারি যে 8 ইন্টু 1001 আর 36 ইন্টু 03 অ্যান্ড কি হবে যে 36 ইন্টু 03 00, এটা হবে। ওকে, এই জিনিসটা দেখবে আমরা এইভাবে এটা কিন্তু ভেঙে লিখতে পারি। ওকে, তাহলে এইটা করলে কিন্তু এইটা পাবো। তাই সেখান থেকে আমরা কি লিখলাম 8i 36e, এটা মানে তো ই। ওকে, তাই এখান থেকে কোন অপশনটা হলো? অপশন এ। এইটা হচ্ছে রাইট আনসার। তাহলে আমরা কিন্তু শূন্যস্থানের এমসিকিউ গুলো কিন্তু করালাম। নেক্সট, এবার আমি কেস বেসড ম্যাথ গুলো একটু করাবো। ওকে, সেটা মোটামুটি 7-8টা কোশ্চেন আছে। ওকে, তো ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেছো, তারা যদি তোমাদের উপকারে লাগে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। এবং কোথাও তোমাদের যদি অসুবিধা থাকে, এবং এরপরে আজকে তো ম্যাট্রিক্স, এরপরে নির্ণয় একটা শুরু করবো। ওকে, তোমরা চ্যানেলটির সাথে থাকবে। চলো নেক্সট, এটা হচ্ছে, এটা কিসের অঙ্ক বলো তো? এটা হচ্ছে তোমাদের ওই যে কেস বেসড। এটাও সেই পাগল করা বড় অঙ্ক, মাথা খারাপ করে দেবে। আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু করে নেবে। এরকম টাইপের অঙ্ক আমরা কিন্তু আগে এমসিকিউ বেসডে করেছি। তাই সিমিলার টাইপের অঙ্ক, জাস্ট এখানে যোগ বিয়োগ গুণ এই যে জিনিসগুলা সব করতে হয়। ওকে, তাহলে 4 2 3, বা এটা কি বলেছে, a প্লাস 2b, কি বলেছে, 0 2 3 4 1 7 1 1 5, এটা বলেছে। ক্লিয়ার? এখানে এটা বলেছে। তোমরা এখানে কার ভ্যালু বের করতে বলছে? 1 নম্বর কোশ্চেনে দেখো বি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে, এটা ধরো দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে কি করে বি এর ভ্যালু বের করবো? যদি এই ইকুয়েশনটার সাথে 2 গুণ করো, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনের সাথে, ওকে, যদি 2 গুণ করো দিয়ে 1 নম্বরটা বিয়োগ করো, দেখো কি হচ্ছে, 2a প্লাস 4b, তাহলে মাইনাস 2a প্লাস b সমান কত হয় বলো তো? সমান আমি এই যে এটার সাথে 2 গুণ করেছি, মানে প্রথমটা 0, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8, 2, তারপরটা 14, তারপরটা 2, 2, তারপরটা 10, সেখান থেকে এটা বিয়োগ করবো। 1 2 3, -1 -2 -3 4 2 3। ওকে, এটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2a কেটে যায়, তাহলে এটা হবে 3b। তাহলে 3b সমান কত পেলাম? এটা বিয়োগ করলে পজিশন অনুযায়ী বিয়োগ করবো,
এটা হবে -1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে কত মাইনাস হচ্ছে +9, এটা হবে 4, এটা হবে 17, আর এটা কত হবে, এটা হবে তোমার 8, সরি 8 না, গুণ করে দিচ্ছি, 8 হবে না, এটা হবে তোমার -2, এটা হবে কত 0, এটা হবে 7। এবার এখান থেকে বি সমান কত পাবো, এই যে বিটা 1/3 অফ কি হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে, একের 3টা বাইরে, -1, 3, 9, 4, 17, -2, 0, 7, ক্লিয়ার। তাহলে বির ভ্যালুটা আমরা কত পেলাম, বির ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি কোন অপশনের সাথে সাহায্য করেছে গো, দেখো একটু মিলিয়ে নাও, -1, 2, 3, 9, 4, 17, -2, 0, 7, তাহলে অপশন এর সাথে সমান হয়েছে। ওকে, না এটা হয়নি, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে অপশন এ হয়নি এখানে, তাহলে কোনটা কোনটার সাথে সমান হয়েছে, -1, 2, 3, 9, 4, 17, -2, তাহলে এইটার সাথে অপশন বি এর সাথে রাইট হয়েছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে এই একের জায়গায় আবার দুটো পার্ট আছে, দেখো এখানে 1 নম্বর করতে বলেছে, আই বি এর ভ্যালু বের করতে বলেছে, এখান থেকে আবার কি করবে, নেক্সট দেখো, নেক্সট পেপারটা দেখো, এখানে আবার সেই একই 1 নম্বর কোশ্চেনের এখান থেকে তোমাকে এ এর ভ্যালু বের করতে বলেছে, ক্লিয়ার। তাহলে আমাকে প্রিভিয়াস পেজ থেকে আমরা এখান থেকে যদি বি এর ভ্যালুটা লিখে নিই, তাহলে বি এর ভ্যালুটা কত পেলাম, 1/3 অফ, লিখে নিই যে কি পেয়েছি, 1/3, -1, 2, 3, বি এর ভ্যালুটা কত পেয়েছি, 1/3, -1, 2, 3, তারপর কত পেয়েছি, 9, 4, 17, -2, 0, 7, 9, 4, 17, -2, 0, 7, তাহলে এটা বি এর ভ্যালু পেয়েছি। এবার আগের পেজে 2a প্লাস 2b এর ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল 2a প্লাস 2b, কত ছিল দেখে ফেলি, 2a, এখান থেকে এর ভ্যালুটা বের করবো, 2a প্লাস 2b এর ভ্যালুটা কত ছিল, 1, 2, 3, -1, -2, -3, 1, 2, 3, -1, -2, -3, এবং 4, 2, 3, তাহলে 4, 2, 3 এটা ছিল। এবার বি সমান কত পাবো, বি এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে 2a সমান, 2a সমান কত পাবো, 2a সমান এটা মাইনাস বি, তাহলে 1, 2, 3, -1, -2, -3, 4, 2, 3, ওকে, এখান থেকে বিটা সাবট্রাক্ট করলে কত পাবো, যে 1/3 বির ভ্যালু পুট করছি, -1, 9, -2, 2, 3, 17, 0, 7, এই বিয়োগটা কত, চলো এই বিয়োগটা করি, তাহলে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস কত হচ্ছে, 1 মাইনাস অফ -1/3, মানে +1/3, তাহলে 1 প্লাস 1/3, ওকে, 2 মাইনাস অফ 2/3, ওকে, তারপর কত 3 মাইনাস অফ 3/3, ওকে, এটা পেলাম। নেক্সট যে -1 প্লাস 1/3, তারপর -2 মাইনাস 4/3, তারপর কত -3 মাইনাস 17/3, তারপর কত 4 প্লাস 3, তারপর কত 2 মাইনাস 0, তারপর কত 3 মাইনাস 7/3, এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে গিয়ে তোমার দাঁড়াবে, ওকে, দেখো এটা কত হবে, এটা হবে লসাগু করলে কত হবে, 1 প্লাস 4/3, ওকে, এটা কত হবে
এটা দাঁড়াবে 6, এটাও 6 মাইনাস 2/4 এটা কত হবে? এটা 6/3। ওকে, ঠিক করছি তো? হ্যাঁ, 2 বেরাবে। ওকে, তাহলে তারপরে 10×3 = 9। হ্যাঁ, তারপর দেখো মানে মাইনাস 2/3, তারপরে হবে -3/6 -10/3। ওকে, তারপর কত হবে? -9 -17 মানে -26/3। তারপরে কত? 4×3 = 12, 14/3। ওকে, তারপরে 2, তারপরে কত? তারপর কত পেলাম? তারপরে পেলাম 2 তো? হ্যাঁ, 2। তারপরে পেলাম -9 -2 মানে 2/3। ওকে, এটা পেলাম। বাহ, খারাপ হয়ে যাচ্ছে। তাহলে 2a সমান আমরা কত পেলাম? 2a সমান পেলাম 4/3, 4/3, 6/3। ওকে, -2/3, -10/3, -26/3, কত? 14/3, 2/3। তাহলে a সমান কত পাবো? 1/2, 1/3 কমন আসবে। 1/3 কমন নিলে 1/2, 4/3, 4/3, 6/3, -2/3, -10/3, -26/3, 14/3, 2, 2/3। দেখো এখানে আশেপাশে কোনটার মতো এসছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে এটা দেখো, এই যে 1-2টা গুণ করে এই যে অপশন সিটার সাথে সমান আসছে। তাহলে মোটামুটি তোমরা একটু এই যে 1-2টার ভিতরে উভয় পক্ষের সাথে গুণ করে দেখবে ওই অপশন সিটার মতো তোমাদের আসবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে একটা অঙ্ক করতে এত টাইম গেল, তাহলে এই অঙ্ক যদি তোমাদের পরীক্ষা দিয়ে দেয় তাহলে তোমরা কি করতে পারবে ঠিক সময় মতো? Difficult। এটাও দেখো সেই ঘাড় তেড়া অঙ্ক একটা দিয়েছে। ওকে, এখানে অঙ্কটা সেই একই রকম। অঙ্কটা 2a প্লাস 5b সমান c বলে দিয়েছে। ওকে, যে এর ভ্যালু জানতে চাইছে। মানে এখানে a সমান ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 3, 5, 2a, b ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 4b, 2, 9, আর সি ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 26 বলেছে 26, 26a, 14, 45। ওকে, তো দেখো এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা 2a মানে এর সাথে তাহলে 6, 10, 4, 2a, তার সাথে 5b, 20, গুণ করছি কিন্তু ডাইরেক্ট বসাচ্ছি। তাহলে 5 স্মল b, 10, 5 45। এটার সাথে কার সমান? এই যে সি ম্যাট্রিক্সটার সমান 26a, 14, 45। এবার এই পাঁচটা যোগ করো, যোগ করলে কত পাবো? 26, 10 প্লাস 5b, তারপর 14, তারপর 2a প্লাস 45। ওকে, কত? 26
এ 14 45। এবার কম্পেয়ার করে ফেলো, তাহলে এর জায়গায় কত আছে, এ সমান 10 প্লাস 5b আছে। ওকে, আবার 2a প্লাস 45 সমান কত আছে, 45 আছে। তাহলে এ সমান আমরা কত পেলাম, এ সমান, এখান থেকে আমরা যদি সলভ করি এই ইকুয়েশনটা থেকে, তোমরা দেখতে পাচ্ছ যে এ সমান কিন্তু 0। তাহলে এ সমান 0। তাহলে এইখানে যদি এই জায়গায় 0 বসে দিই, তাহলে 5b সমান -10, বি সমান -2। ক্লিয়ার? তাহলে একটা সলভে আমি কিন্তু সব অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম অ্যান্সারটা এ সমান 0, বি সমান -2। তাহলে একটা সলিউশনে আমরা কিন্তু সব অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে কেস বেসড দুয়ের দাগে মোটামুটি হলো। এবার এইখানে এখানে তো একটা কোশ্চেনের উপর 3টা পার্ট দিয়েছে। দেখ, প্রথম কি বলেছি, কোশ্চেন নম্বর 3 যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড। ওকে, এটা সমান কত বলেছে, এটা সমান বলেছে 9, 5, 7। ওকে, এবার এখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে, এক্স এর ভ্যালু, জেড এর ভ্যালু, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যালু। তাহলে আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত, 9, এবং জেড প্লাস এক্স ইকুয়ালস টু কত, 5, এবং ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত, 7। তাহলে এখানে যদি ওয়াই প্লাস জেড এর যদি 7 বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস 7 ইকুয়ালস টু কত, 9। তাহলে এক্স সমান কত, এক্স সমান 2 বসিয়ে দিলে এক্স সমান কত, 3, আর জেড সমান 3 বসিয়ে দিলে 4। তাহলে আমরা এর ভ্যালু গুলো পেলাম যে এক্স ইকুয়ালস টু 2, জেড ইকুয়ালস টু 3, আর ওয়াই ইকুয়ালস টু কত পেলাম, 4 পেলাম। তাহলে এক্স ইকুয়ালস টু 2 কোনটা হচ্ছে, অপশন সি। জেড ইকুয়ালস টু কত পেলাম, 3 পেলাম, তাহলে এটা পেলাম। আবার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা সমান কত পাবো, 2 প্লাস 4 মাইনাস 3, মানে এটা পাবো 3। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, তাহলে এটা 3 নম্বর কোশ্চেন গেল। এবার দেখো 4 নম্বর কোশ্চেন। এ আবার এই কোশ্চেনটা করেছে, কি করেছে, এ বলে দিয়েছে, এ সমান কত বলেছে, যে 22, 13, 17, কত বলেছে, 8 বলেছে। Okay? একটা কন্ডিশন দিয়েছে যে বি সমান এ প্লাস এর দুবার টি। তাহলে এ দুবার টিটা আমাকে বের করতে হবে ট্রান্সপোজ। তাহলে আমরা কি জানি, রোটা কলাম হয়ে যাবে। তাহলে 22, 13, 17, 8। ওকে, এইটা আবার এ প্লাস এর দুবার টি সমান কত, বের করে নি। এটা কত, এখানে 22, 22 হবে। ওকে, 22, 13, 17, 8, আর এটা তোমার টি সমান কত, 22, 17, 13, 8। তাহলে দেখো এটা যোগ করলে আমরা কত পাবো, প্রথমটা পাবো 44, 22 22 যোগ করলে 13 যোগ করলে 30, 13 17 যোগ করলে 30, আর 8 যোগ করলে 16। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার সেই বি ম্যাট্রিক্স, 44, 30, 30, 16। তাহলে আমার দেখো এখানে প্রথম কোশ্চেনটা যেটা বলেছে সেটা, যে বি ম্যাট্রিক্সটা কোনটা, তাহলে আমরা অপশন এ পেলাম। আবার কি বলেছে, যে বি ট্রান্সপোজ বের করতে বলেছে। বি ট্রান্সপোজ সমান কত হবে, যে 44, 30, 30, 16। ওকে, তাহলে এটা সমান এই সেম এলো। তাহলে 4-এর দাগে অপশন যে বি টু ট্রান্সপোজ বি এলো। ওকে, তাহলে বি টু ট্রান্সপোজ বি আমরা পেলাম, কোনো এফেক্ট কোনো পরিবর্তন হলো না। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু 4 নম্বর কোশ্চেনটা করতে পারলাম। ওকে, নেক্সট 5 নম্বর। ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের স্বার্থে আমি কিন্তু একটা পার্টি শেষ করার চেষ্টা করছি, কারণ পরের দিন থেকে আমরা কিন্তু তোমার নির্ণায়ক শুরু করবো। ওকে, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু নির্ণায়ক নিয়ে আসবো। ওকে, নেক্সট
এটা 2 1 3 4 ওকে গুণিতক এক্স ওয়াই তারপরে 1 মাইনাস এর উপরে আবার দুটো কোশ্চেন দিয়েছে কি বলেছে এই দুটো গুণ করলে আমরা কত পাবো 2x প্লাস ওয়াই কত পাবো 3x প্লাস 4y এটা সমান কত বলেছে এটা সমান বলেছে 1 অফ মাইনাস। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি কম্পেয়ার করলে আমরা পাচ্ছি যে 2x প্লাস ওয়াই সমান 1 বা 3x প্লাস 4y সমান -1 x এর মান জানতে চেয়েছি x এর মান জানতে চেয়েছি y এর মান জানতে চেয়েছি তাহলে এই দুটাকে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে সমাধান আমরা ছোটবেলায় শিখে এসেছি এটার সাথে 3 গুণ করবো এর সাথে 2 গুণ করবো এটা ওকে তাহলে এটা হবে কত 6x এটা হবে 3y সমান 3 এটা হবে 6x এটা হবে প্লাস 4y এটা হবে কত -2 তাহলে এখান থেকে আমরা সাইন চেঞ্জ করে নেব সাইন চেঞ্জ এটা চেঞ্জ এটা প্লাস তাহলে আমরা কত পেলাম এই যে -y সমান 5 তাহলে y সমান -5 তাহলে y সমান -5 যদি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো 2x -5 সমান 1 তাহলে x সমান 6/2 সমান 3 তাহলে x সমান আমরা কত পেলাম দেখো x সমান আমরা পেলাম 3 পেলাম আর y সমান আমরা কত পেলাম y সমান পেলাম -5 এটা কি ঠিক করলাম সরি এখানে 8y হবে এটা 5y এটা হবে 1 এখানে গন্ডগোল একটু হয়ে গেছে এর সমাধান এটা হবে -1 এখানে তাহলে -1 তাহলে এটা 2/2 1 x এর মান কত পাবো 1 তাহলে x এর ভ্যালু কত পেলাম x এর ভ্যালু 1 পেলাম আর y এর ভ্যালু কত পেলাম -1 ক্লিয়ার তাহলে 5 নম্বর কোশ্চেনে আমরা কত পেলাম x এর ভ্যালু 1 পেলাম আর y এর ভ্যালু -1 ক্লিয়ার এইসব পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওকে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই জয়েন হও এবং যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে বলবো এই চ্যানেলটি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিতে ওকে যাতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বাড়ে আর গ্রো হয় এবং সবার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব বাড়লে আমারও ভালো লাগবে ওকে আমিও সবার কাছে পৌঁছাতে পারবো সবার উপকারে আসবে ওকে চলো নেক্সট নেক্সট কোশ্চেন কি বলেছে এখানেও এটা একটু বড় হবে ওকে এই অঙ্কটা একটু বড় হবে কি বলেছে 6 নম্বর কোশ্চেন আমি বলে দেবো এটা কেমন করতে হবে করবে কিন্তু তোমার স্কয়ার মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ তাহলে এর ভ্যালু এখানে কত বলেছে এর ভ্যালু বলেছে 3 1 ওকে 7 5 তাহলে এ স্কয়ার ভ্যালু বের করতে হবে মানে কি এ কে দুবার গুণ করতে হবে আমরা গুণ করে ফেলি 3 1 7 5 আমরা জাস্ট গুণ করে দিচ্ছি গুণ করার পর বাকিটা তোমরা কিন্তু করে নেবে 3 1 এটা গুণ করলে কত হবে 3 3 9 প্লাস 7 3 প্লাস 5 হবে 7 3 21 প্লাস 7 হচ্ছে 35 7 প্লাস 25 এটা পেলাম তাহলে এটা হবে 7 16 50 56 এটা হবে 8 এটা হবে 32 ওকে তাহলে স্কয়ারের জায়গায় এটা পেলাম তাহলে এটাকে বসে দিই 16 8 56 32 তাহলে -x তাহলে মাইনাস i মানে 1001 প্লাস y মানে কত y ইন্টু a মানে কত 3175 তো দেখো এটাকে করলে কত হবে -x 0 0 এটা করলে কত হবে এটা হবে 3y y 7y 5y এবার যোগ করলে কত হবে যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে -x প্লাস 3y এটা y এটা কত হবে 7y -x প্লাস 5y এবার এটা কম্পেয়ার করে দাও এই ম্যাট্রিক্সের সাথে কোনটা 16 8 56 32
এবার কম্পেয়ার করে দিলে আমরা ওয়াই সমান কত পেলাম, ওয়াই সমান 8 পেয়ে গেলাম। ওকে, এবার -x + 3y সমান কত, 16। তাহলে ওয়াই সমান যদি 8 বসিয়ে দিই, আর 3 24, 24 আর 16, তাহলে এক্স সমান কত হবে, 16 - 24 -x সমান -x সমান -8। তাহলে এক্স সমান কত পেলাম, x সমান 8। তাহলে আমরা কিন্তু সমাধান করে y এর ভ্যালু 8 পেলাম, x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু 8 পেলাম। তাহলে এখান থেকে আমরা প্রথম এটা সি 8, আর এখান থেকেও 8। ক্লিয়ার? মোটামুটি আমরা কেস বেস্ট, এটাই মনে হয়, এরপরে এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, এরপরে কি আছে, না নেই, এটাই হচ্ছে লাস্ট। এটা একটু বড় আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে আর পড়াবো না, আমি বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। যে এ একটা বলে দিয়েছে কত, 1/3, ওকে, এ 2 2 2 1 বি 2 সি 1, এর আবার ট্রান্সপোজ নিতে হবে। এই ট্রান্সপোজ নিলে কথা হবে যে 1/3 তো 1/3 থাকবে, ওকে, এ 2 2 1 সি 2 বি 1, ওকে, এটা হলো। এবার এই এ আর এ ট্রান্সপোজ গুণ করবে, সেটা সমান আই। সেখান থেকে কম্পেয়ার করে কি বের করবে, এর ভ্যালু বের করবে, এর ভ্যালু বের করবে, সির ভ্যালু বের করবে। ওকে, এটা কিন্তু আমি আর করে দিলাম না, তোমরা এইভাবে একটু করে কম্পেয়ার করার চেষ্টা করবে। যদি না পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, ক্লিয়ার? তাহলে এতক্ষণ পর্যন্ত প্রতিটা অঙ্ক তোমাদের সামনে করালাম। যারা পিডিএফ নিতে চাও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি সেখানে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। ওকে, তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো এবং বুঝতে পারছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, চলো আজকের মতো এইটুকু।